বাহ, মুহূর্তের মধ্যেই তো ভালো একটা মোনাজাত করে ফেললা। হুম। মা নীলা, তোমার দুইখান পায়ে ধরতেছি, প্লিজ একটু আস্তে চালাও। চুপ, পা ছাড়ো, তা না হলে কিন্তু স্পিড আরো বাড়িয়ে দিব। আরও, এবার তো তাইলে শিওর মর্মু। তবে একটা জিনিস ভেবে খুব ভালো লাগতেছে। কি জিনিস? ভালো মানুষ বেশি দিন পৃথিবীতে বাঁচে না। হুমা, তাই? হুম। ওই সামনে তাকাও। লাগলো লাগলো। এবার তো গেছি রে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হইছে, এবার চোখ খোলো। কোথাও লাগে নাই? হে আল্লাহ, তুমি আমারে এ কিসের মধ্যে ফেলাই দিলা? না বাইচা আছি আর না মইরা গেছি, কিছুই তো বুঝতেছি না। ওরে ভাই, এমনে না হাইসে একটু সামনে তাকাও। ওই আরমান। আমারে না ডাইকা সামনে তাকাও। জীবনে বহুত পাপ করছি, মরার আগে অন্তত একটু আল্লাহকে ডাইকা মরি। চুপ, সামনে দেখো। সামনে আবার কি? সামনে পুলিশ। যাক বাঁচলাম। হে আল্লাহ, তুমি আমার ডাক শুনছো। এই প্রথম পুলিশের দেখে এত ভালো লাগতেছে, আর জীবনটা মনে হয় মাত্র দেহে ফিরে আসলো। তাই না? দেখো এবার কি মজাটাই না দেখাই। ওরে ভাই, এতক্ষণ যা মজা দেখাইলা এতেই তো আমি শেষ, আবার কি মজা দেখাইবা? তুমি শুধু চুপচাপ বসে থাকো। না না না। স্পিড 80 থেকে একেবারে 120। মরণ তো এবার আমার নিশ্চিত। চোখ দুইটা বন্ধ করে আল্লাহকে ডাকতেছি, কারণ এইটা করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। ভয়ে ভয়ে কতক্ষণ যে চোখ বন্ধ করেছিলাম নিজেও জানি না। এমন সময় হঠাৎ গাড়িটা ধপ করে বন্ধ হয়ে গেল। গাড়ি বন্ধ হওয়া মাত্রই ফট করে গাড়ি থেকে নেমে পড়লাম। যাক, বাইচা আছি তাইলে। হে আল্লাহ, তোমার কাছে আমি অনেক ঋণী। আজকে থেকেই নামাজ শুরু করবো। ও কি বাঁচাটাই না বাঁচছি। ওই আরমান, গাড়ির তেল শেষ। সত্যি? হুম। ওরে ভাই গাড়ি, বুকে আয় ভাই, বুকে আয়। তোর তেল যদি এতক্ষণে শেষ না হতো তাইলে আমি এতক্ষণে উপরে চলে যাইতাম। ওই চুপ থাকো তো। এখন কি করে বাসায় যাব সেটা বলো। আগে একটু দুনিয়াটা ভালো করে দেখে নেই, তারপরে ভাবতেছি কি বাঁচাটাই না বাঁচছি আজকে। ওহ। ওই আরমান, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যাব কেমনে? আমি কি জানি যেমনে আসলা কপাল ভালো তাই তেল ফুরাইছে। কপাল খারাপ হইলে চাকা চারটাই খুলে যেত। ঠিক আছে, এখন কি করবা সেটা বলো। কিছুই করবো না রে ভাই, বাইসা যে আছে এটাই অনেক কিছু। দূর, ভাল লাগে না। ওই যে দেখো, পুলিশ মামারাও চলে আসছে। হুম, দেখতেছি। গাড়ি থেকে একটা পুলিশ নেমে আসলো। আপনার নাম নীলা? জি। আমি এইখানের ওসি। আপনার বাবা আমাকে সকালেই ফোন করে বলেছিল আপনাদের গাড়িটার উপর নজর রাখতে, কোনো কিছু অস্বাভাবিক দেখলেই পিছু নিতে। সকালে তো সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এখন এত স্পিডে কে গাড়ি চালাচ্ছিল? এই যে ও। ওরে খোদা, কি মিথ্যাবাদী! বিশ্বাস করেন পুলিশ ভাই, আমি আমার এতদিনের লাইফেও কোনোদিন এত জোরে গাড়ি চালাই নাই। চুপ, একটাও মিথ্যা কথা না। তোমাকে দেখেই তো কেমন বাটপার বাটপার মনে হচ্ছে। আরে, আপনার কে হয়? ফ্রেন্ড। আপনার ফ্রেন্ড বলে কিছু বললাম না। যদি আপনার কিছু হয়ে যেত তাহলে কি হতো? ওরে ভাই, ওর আর কি হবে, যা হওয়ার তো আমার হইতো। চুপ থাকতে বলছি না তোমাদের? হুম। গাড়ির কি হয়েছে? তেল শেষ। আচ্ছা, তোমরা আমার গাড়ি করে যাও, আমি গাড়িটা জমিদার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি। ঠিক আছে। ওই ফট করে যে ঠিক আছে বললা, তোমার বাবা যদি দেখে গাড়িটাতে অন্য কেউ চড়ে জমিদার বাড়িতে ঢুকতেছে, তখন আমার কি হইব ভাবছো একবার? তোমাদের এত কিছু ভাবতে হবে না। আমি জানি ইরফান সাহেব তার গাড়িকে কাউকে চড়তে দেয় না। আমি সেই ব্যবস্থাই করে পাঠাবো। এবার তোমরা আমার গাড়িতে চড়ে যাও। আচ্ছা ঠিক আছে। ওনাদের গাড়িতে চড়ে জমিদার বাড়িতে এসে নামলাম। ওই আরমান, এমনি তাকিয়ে আছো কেন? তোমারে প্রথমে দেখে যা ভাবছিলাম, তুমি মোটেও তেমন না। আমি যদি খালি ফাজিল হই, তুমি হইতেছো ফাজিলের গাছ। এত জোরে নিজেই গাড়ি চালাইলা, আবার সুন্দর করে আমারই ফাঁসাই দিলা। বাহ বাহ। হুম, এবার ভেতরে চলো। ভিতরে এসে দেখি আঙ্কেল কেমন গম্ভীরভাবে সোফায় বসে আছে। চুপচাপ আমি আর নীলা তার সামনে দাঁড়ায় আছি। আঙ্কেল বিশ্বাস করেন, আসার সময় গাড়ি আমি চালাই নাই। আরমান, আমি সেটা জানি। সরি আঙ্কেল, আমার জন্যই আজকে গাড়িটাতে হয়তো অন্য কেউ চড়ে আসবে। আরমান, গাড়িতে অন্য কেউ চড়ে আসাটা বড় কথা না। আজকে যদি তোমাদের কিছু একটা হয়ে যেত, তখন আমি কি করতাম? আমার কিছু হইলে তো কোনো চিন্তাই নাই। আমার বাপ আমার জ্বালা যন্ত্রণা থেকে বাইচা যাইতো। আরমান, আমি ফাজলামি করছি না। আমিও ফাইজলামি করছি না আঙ্কেল। নীলা, এদিকে আয়। জি বাবা। আজকে যদি তোর কিছু একটা হইতো,
তাহলে আমি তোর মাকে কি বলতাম বল? এমনি তার আমার উপর এতটা রাগ যে আজও সে এই বাড়িতে আসে না। এখন যদি আজকে তোর কিছু হইতো তখন আমি কি করতাম? কেমনে বোঝাতাম তোর মাকে? সে তো সব দোষ আমাকেই দিত। ঠিক বলছেন আঙ্কেল, আমি আপনার কষ্টটা বুঝতেছি। তখন তো আর আমিও থাকতাম না যে আপনাকে নির্দোষ সাবিত করতাম। আরমান, সরি আঙ্কেল। এবার ওপরে যা, আজকের পর আর কোনোদিন গাড়ি পাবি না। সরি বাবা। আর সরি বলে কি হবে, যা টেনশন দেওয়ার তো দিছো। আরমান, তুমি ওপরে যাও। সি আঙ্কেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় নীলার আগমন। আরমান, ভেতরে আসবো? লজ্জা দিতেছো তাই না? পুরো জমিদার মহল তো তোমাদের, এখানে আবার অনুমতি নেওয়ার কি আছে? এমন করে বলার জন্য কখন জানি দেখবা তোমার মাথায় ইট দিয়ে ফাটাই দিছি। কার মতো যে হইছো আল্লাহ জানে। প্রথমে দেখে নম্রভদ্র মনে করছিলাম, কিন্তু না, এখন তো দেখতেছি সব উল্টা। তোমার আজেরা কথা শেষ হইছে? হুম। এবার বলো বাবা আর মাকে কেমনে এক করবা? যাক, তাও একটা ভালো কথা মনে করাই দিচ্ছ। তো বলো কেমনে এক করব? ওই আমি কি সবাই এক করার বিজনেস করি? হ্যাঁ, যে এক করার কথা বললে এক করে দিমো। তো এখন কি করবা? এখন আর কি করবো, তুমি তোমার রুমে যাও, আমি একটু ভাবি যে কেমনে এক করবো। বাবা শেষ হলেই তোমারে বলতেছি। আচ্ছা, আমি রুমে গেলাম। তোমার ভাবা শেষ হলেই আমারে বলবা, কেমন? ঠিক আছে, বলবো নি, এবার যাও। হুম। 1 ঘন্টা যাবৎ ভাবতেছি কেমনে কি করবো, কিন্তু কোনো কিছুই তো মাথায় আসতেছে না। কি যে করি, ধুর। নীলার রুমে গিয়ে ঠক ঠক ঠক। ওই, কোন বুদ্ধি পাইলা? আরে না, তবে অন্য একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? ড্রামাবাজি। সেটা আবার কেমন? মনে করো তোমার মার কাছে গিয়ে তোমার বাবাকে নিয়ে এমন ড্রামা করবো, তোমার মা 1 মিনিটে তোমার বাবার প্রতি ফিদা হয়ে যাবে। আবার এইদিকে এসে তোমার বাবার কাছে তোমার মাকে নিয়ে এমন ড্রামা করবো, তোমার বাবাও তোমার মার প্রতি ফিদা হয়ে যাবে। আর এই ড্রামাবাজির মধ্যেই 2 জন এক হয়ে যাবে। বুঝলাম, কিন্তু কি ড্রামাবাজি করবা? এখন কেমনে বলবো, যখন ওনাদের সামনে শুরু করবো তখন দেখো। কি যে করবা আল্লাহ জানে। এইটা একদম সত্য কইছো, কারণ আমিও জানি না যে কি করবো। তো এখন কি করবা শুনি? এখন গিয়ে ঘুমামো, সকালে উঠে তোমার বাবাকে উল্টাপাল্টা বোঝাই তোমার মার কাছে যেতে হবে, কারণ প্রথমে ওনাকেই ফিদা বানাইতে হবে তোমার বাবার উপরে। কেন? আরে তোমার বাবা তো এমনি মজনু হয়ে আছে তোমার মার উপরে। ও হ্যাঁ, ঠিক আছে, এখন ঘুমাও, যাও। তুমিও ঘুমাও। আমিও ঘুমোই। আমিও তো ঘুমামোই। দূর, যাও তো। যাচ্ছি। সকালে উঠে আবার নীলার ঘরে আসলাম, ঠক ঠক ঠক। আরমান, তুমি এত সকালে আবার কি হইছে? আমার আবার কি হইব, তোমার বাবা মাকে এক করবা না? হ্যাঁ, তার সাথে এই সকালে ওঠার কি? এই সকালে ওঠার কিছুই না, তোর বাবা নিচে চা খাচ্ছে। এখন তুমি তোমার বাবাকে গিয়ে বলবা যে তোমার মা ফোন দিছিল আর সকালেই তোমাকে যেতে বলছে। কিন্তু মা তো ফোন দিয়ে কিছুই বলে নাই। ঠিক আছে, তুমি তোমার মার ফোনের আশায় থাকো, আমি গেলাম, বাই। ওই ওই, দাঁড়াও, যাচ্ছি তো। যাও, তুমি আসলে আবার আমি তোমার বাবার কাছে গিয়ে কিছু একটা বাহানা ধরে আমিও তোমার সাথে যাবো। আচ্ছা। একটু পরে দেখি নীলা উপরে আসলো। ওই, কাজ হইছে। হুম। যেতে দিবে বলছে। আরে হ্যাঁ, যেতে দিবে না কেন? এবার যাও, তুমি গিয়ে বলো। ওকে। হ্যালো আঙ্কেল। আরে আরমান, বসো বসো। ঘুম কেমন হলো? জি আঙ্কেল, ভালো। বাহ, তারপরে এখন কি করবা? এখন মানে আঙ্কেল, নীলা বলল যে আন্টি নাকি আজকে ওকে যেতে বলেছে, তাই আমি ভাবছিলাম যে আমিও ওর সাথে যাই আর আন্টিকেও একটু দেখে আসি। তাই আপনার কাছে একটু অনুমতি নিতে আসলাম। আঙ্কেল না কইরেন না প্লিজ। আরে আমিও তো তোমাকে এটা বলার জন্যই ডাকতে যাচ্ছিলাম মাত্র। সত্যি? হুম। তাহলে তো হয়েই গেল। আর আঙ্কেল, আমি আপনার একা থাকার কষ্টটা বুঝি। আঙ্কেল আপনি কোনো চিন্তা করেন না, আমি আন্টির কাছে গিয়েই আন্টির একটা ছবি তুলে আপনার ফোনে পাঠাই দিব। স্মার্ট বয়, তোমাকে আমি প্রথমে দেখেই বুঝেছি তোমার বুদ্ধি আছে। তো কখন যাবা? আপনি বললে এক্ষুনি, শুধু আপনার নাম্বার আর ঝাক্কাস দেখে একটা গাড়ি দেন। গুড, আমার নাম্বারটা নাও, 017। আর তোমরা বের হয়ে আসো, আমি গাড়ি দিচ্ছি। জি আঙ্কেল। উপরে যেতেই ওই বাবা কি বললো? কি আর বলবে, তোমার বাবা তো তোমার মায়ের জন্য একদম মাখন হয়ে আছে, খালি তোমার মাকে সেট করতে পারলেই ব্যাস। এবার যাও, রেডি হয়ে নাও। ঠিক আছে। রেডি হয়ে আমি আর নীলা নিচে আসলাম, দেখি আঙ্কেল আগের থেকে গাড়ি রেডি করে রাখছে। আঙ্কেল তাহলে গেলাম। আচ্ছা, আর গিয়েই ওইটা আমাকে পাঠিয়ে দিও।
ঠিক আছে, আপনি শুধু ফোনটা নিয়ে ফোনের কাছে বসে থাকেন। ওকে, আর নীলাকেও যেন গাড়ি চালাতে দিও না। পাগল নাকি? ভুলেও না। ভালো করে যেও। বাই আঙ্কেল। গাড়ি চলছে। ওই নীলা, কি? তোর বাপটারে নিয়ে তো কোনো চিন্তাই নাই। এখন খালি তোমার মা যদি একটু ওনার মতো হয় তাহলে তো কোনো কথাই নাই। আসলে আরমান, মাকে নিয়েই তো যত টেনশন। কেন? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।